অসম গান আর সংস্কৃতির ভূমি। একদিকে ভূপেন হাজারিকা, যিনি অসমের আত্মাকে তুলে ধরেছেন গানে, আরেকদিকে জুবিন গার্গ, যিনি অসমের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন। আজকের প্রতিবেদনে জানাবো কেন অসমীরা এই দুই শিল্পীকে জাতির কণ্ঠস্বর বলে মনে করে। 1926 সালে জন্ম নেওয়া ভূপেন হাজারিকা শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন দার্শনিক, কবি ও আন্দোলনের মুখপাত্র। তার গাওয়া মানুষ মানুষের জন্য বিস্তীর্ণ দুপারে গান দুটি শুধু সুর নয়, ছিল মানবতার বার্তা। অসম আন্দোলনের সময় তিনি বলেছিলেন, অসমকে বাঁচাতে হলে সংস্কৃতিকে বাঁচাতে হবে। জাতি বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে এক করার চেষ্টা করেছেন তিনি গানে গানে। তাই ভূপেন হাজারিকা হয়ে ওঠেন অসমের আত্মা। তারপর 90-এর দশকে এলেন জুবিন গার্গ। তখনকার তরুণরা পশ্চিমা সঙ্গীতের দিকে ঝুঁকছিল, কিন্তু জুবিন অসমীয়া গানকে আধুনিক রূপে ফিরিয়ে আনলেন। তিনি বললেন, আমি প্রথমে অসমীয়া, তারপর ভারতীয় শিল্পী। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ কনসার্ট, মাদক বিরোধী প্রচারণা, চা শ্রমিকদের পক্ষে বক্তব্য, সব জায়গায় জুবিন গার্গ ছিলেন সামনের কাতারে। অসমীরা বুঝল, তিনি শুধু রকস্টার নন, বরং তাদের আপনজন। এখন কেউ প্রশ্ন করতে পারে, ভূপেন হাজারিকা আর জুবিন গার্গের মিল কোথায়? ভূপেন হাজারিকা ছিলেন আন্দোলনের যুগের কণ্ঠস্বর। তার গানে ছিল আশা, সংগ্রাম আর ঐক্যের ডাক। জুবিন গার্গ হলেন আধুনিক যুগের প্রতিনিধি। তার গান শোনায় আবেগ, প্রেম, প্রতিবাদ আর তরুণদের স্পন্দন। তবে পার্থক্য থাকলেও তাদের উদ্দেশ্য ছিল একটাই, অসমের সংস্কৃতিকে বাঁচানো, বিশ্বমঞ্চে তুলে ধরা। অসমীরা মনে করে ভূপেন হাজারিকা তাদের অস্তিত্বের কণ্ঠস্বর। তিনি শিখিয়েছেন মানবতা আর সংস্কৃতি টিকে থাকার পথ। আর জুবিন গার্গ তাদের অভিব্যক্তির কণ্ঠস্বর। তিনি দেখিয়েছেন স্থানীয় ভাষার গান দিয়েও বিশ্ব জয় করা যায়। ভূপেন হাজারিকা হলেন অসমের আত্মা, আর জুবিন গার্গ হলেন অসমের হৃদয়। অসমীদের কাছে একজন গুরুদেবের মতো, আরেকজন বন্ধুর মতো। দুজন মিলে গড়ে তুলেছেন অসমের সাংস্কৃতিক উত্তরাধিকার। তাই আজও অসমীরা গর্ব করে বলেন, ভূপেন হাজারিকা আর জুবিন গার্গ দুজনেই আমাদের জাতির কণ্ঠস্বর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।